আমার নবী কাবা শরীফের সামনে নামাজ পড়তেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন দ্য মিন টাইম উতবা নামের সেই শয়তান এক বস্তা পচা উটের নাড়ি ভুড়ি আমার নবীর গায়ের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীজি উতবাকে কিছু বলে নাই। নামাজ শেষে উতবার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়েছে। আবার আমার নবী যখন খানায়ে কাবায় নামাজ পড়তেছেন, পাশ থেকে অনেক কাফের আমার নবীকে টিটকারি মারতেছে, তুচ্ছ তাচ্ছিল্য বলে কথা বলতেছে, গালি দিতেছে। এমনকি কয়েকজন কাফের মিলে আমার নবীর গলার মধ্যে একটা রশি পেঁচিয়ে টান দিলেন। আমার নবীর শ্বাস আটকে গিয়েছে। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে আমার নবীর কাছে গেলেন, আমার নবীকে জড়িয়ে ধরলেন, কাফেরদেরকে সরিয়ে দিলেন। কাফেররা ক্ষিপ্ত হয়ে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটার পর একটা আঘাত করতে লাগলো। আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলেছে। এমতো অবস্থায় আমার নবী আবু বকরকে ধরে তার বাসায় রেখে দিয়ে তারপর নবী তার বাসায় চলে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা হুঁশে এসেছে। হুঁশে আসার পরে তার মা তাকে বলতেছে, বাজান তুই এখন উঠিস না, তোর শরীর খুবই খারাপ, তোকে ওরা জখম করে মেরে দিয়েছে, তুই ঘুম থেকে উঠিস না। তখন আকবর সিদ্দিক বলতেছেন, মা আমি আমার কথা টেনশন করতেছি না, আমার ব্যথায় আমি ব্যথিত নয়, আমার কষ্টে আমি কষ্টান্বিত নয়, আমার কলিজাটা পুড়ে যাচ্ছে। আমার চোখের সামনে আমার নবীকে গলার মধ্যে রশি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে, শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছে। আমি এই জন্য আমার মনের মধ্যে কষ্টকে লিপ্ত করেছি। মা আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার নবীর কাছে চলে যাই, আমি আমার নবীকে মন ভরে একটু দেখে আসি। সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হুজরায় চলে গেলেন। হুজরায় গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন আমি আপনার ঘরের মধ্যে প্রবেশ করি, আমি একটু আপনার চেহারা মোবারককে দেখি। আমার রাসূল দরজা খুলে দিলেন। আবু বকর ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবীর চেহারার দিকে তাকিয়ে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আমার নবী আবু বকরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতেছে, আবু বকর তুমি কাঁদতেছো কেন? আবু বকর বলেন, নবী আমাকে আপনার অনেক ভালো লাগে, আমারও আপনাকে অনেক ভালো লাগে, আপনাকে আমি মন থেকে ভালোবাসি। আজকে আমার সামনে আপনাকে আঘাত করা হয়েছে, অথচ আমি আবু বকর তেমন কিছু করতে পারি না। হে নবী আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনার ভালোবাসায় আমাকে সিক্ত করিয়েন। আমার নবী আবু বকরকে আবার জড়িয়ে ধরে বললেন, আয় আবু বকর তুমি টেনশন করবে না, আমি তোমার উপরে নারাজ না, আমি কারো উপরেই নারাজ নয়। যেই কাফেররা আমাকে মারে সেই কাফেরদের উপরেও আমি নারাজ না, আমি সেই কাফেরদেরকে অন্তর থেকে শ্রদ্ধা করি, তাদের জন্য হেদায়েত